গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্টে যাব রেস্টুরেন্টে। রুফটপের ভিউটা এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্ট করবো এখন। ইটস আ বিউটিফুল ভিউ ফ্রম হিয়ার। সকালবেলা দেখতে আরও ভালো লাগছে জায়গাটাকে, না? এখন কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক। কার্শিয়াংয়ে একটা টি শার্ট পরে আমার দিব্যি চলে যাচ্ছে। তো খুব একটা ঠান্ডা এখানে নেই, অথবা হয়তো খুব ঠান্ডা থেকে এসেছি বলে অতটা লাগছে না। Looks great. Okay. This is ketchup. Yes. Thank you. It's maple syrup and French toast. Great. Thank you. Thank you so much. আমরা চা অলরেডি উপর থেকে খেয়ে এসেছি। দেখি লাগলে আরেকবার চাইবো হয়তো। সুন্দর খাবার দাবার দেখে বেশ ভালোই লাগছে। শুরু করে দিই। খাবারটা কিন্তু খুবই ভালো। ওটা ফার্স্ট ডিম অ্যান্ড বাটার দিয়ে করেছে টোস্টটা, খুব লাইট, নরম, মুখে একদম গলে যাচ্ছে। তার উপর মেপল সিরাপ। অমলেট তো বলেইছি, অমলেট তো নর্মাল হবে যেরকম খাই আমরা সাধারণত। প্লেন অমলেট অর্ডার করা হয়েছে। বেশ ভালো, বেশ ভালো। উইয়ার ডান। এখন আবার গিয়ে লাগেজ প্যাক করে বেরোবো। বিশালদাকে আসতে বলা ছিল, একদম সামনেই চলে আসবে হোটেলের। এবার বলে দিই, মেন যে হিল কার্ট রোড আছে, যেটা ডিরেক্ট দার্জিলিং থেকে শিলিগুড়ি যায়, সেই রাস্তার উপরে এই হোটেলটা অবস্থিত। কিন্তু এখানে গাড়ি কিন্তু খুব কম যায়। ইউজুয়ালি ওপরের নতুন রাস্তাটা ইউজ হয় আজকাল। সুতরাং আপনারা যদি শেয়ার ক্যাবে আসেন তাহলে অপশানস হচ্ছে যে আপনারা কার্শিয়াংয়ে নেমে ওখান থেকে গাড়ি করে নেবেন। কার্শিয়াং মেন বাজারে নেমে বা স্টপে নেমে ওখান থেকে শেয়ার ক্যাব করে নিতে পারেন, অথবা ছোটো গাড়ি বুক করে নিতে পারেন। দ্যাটস এ গুড অপশন। আর না হলে আপনাদের ডিরেক্ট শিলিগুড়ি থেকে বুক করে আসতে হবে। এটার উচ্চতা কিন্তু শিলিগুড়ি বা এনজিপি, সরি, এটার উচ্চতা কিন্তু খুব বেশি নয়। এটা সিটংয়েরও নিচে ইনফ্যাক্ট। তো জায়গাটা হচ্ছে 3 ধারে, নট এক্স্যাক্টলি কার্শিয়াং, তো একটু অফবিট। আশেপাশে বেশ কয়েকটা গ্রামের বাড়ি আর সুন্দর পাহাড়ের দৃশ্য, যেরকম আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো ব্যাস সেইগুলো মাথায় রাখবেন। বাট আই উড হাইলি রেকমেন্ড দিস ডে, কারণ আমাদের এখানে থেকে একটা রাত ভীষণই ভালো লেগেছে। এতে রাতিথেওতা, খাবার দাবার, সমস্ত ফেসিলিটি থেকে আরম্ভ করে রুম যা ওরা দিয়েছে, দারুণ ভিউ এবং সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা ভাবতেই পারিনি এরকম একটা অফবিট জায়গায় এত কিছু একসাথে পাবো। আমাদের 3 ধারে বা কার্শিয়াং ট্রিপ এখানে শেষ হচ্ছে। আমরা বিশালদাকে ফোন করে এখান থেকে বেরিয়ে যাব লাটাগুড়ি। বিশালদা এসে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15। আমরা যাচ্ছি, এগোচ্ছি আমরা লাটাগুড়ির দিকে। একটু সময় লাগবে, 3-3.5 ঘন্টা। থ্যাংক ইউ ভাইয়া, বহুত আচ্ছা লাগা। আমরা নেমেছি 3 ধারেতে। সুন্দর একটা ভিউ পয়েন্ট, তার সঙ্গে উইল অফ 3 ধারে সুন্দর করে লেখা। এর আগে কখনো আসেনি সত্যি। আর পাহাড়টা এত সুন্দর লাগছে না, পুরো কার্শিয়াং বসতিটা এখান থেকে। কেমন? বিউটিফুল। এই হচ্ছে রংটং স্টেশন। আমরা 3 ধারে থেকে এখন মোটামুটি ওই 3-4 কিলোমিটার মতো এসছি আর কি। খুব সুন্দর ছোট্ট স্টেশনটা, পাশ দিয়ে রেল লাইন করা। এখান দিয়ে এখনও টয় ট্রেন চলে এমন বলছে বিশালদা। কি দারুণ সুন্দর দেখতে লাগে না? আর এইটা কিন্তু ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন নয়। তো এটা যাচ্ছে এনজেপি থেকে এখন দার্জিলিং। জয় রাইড যদি আপনারা বুক করেন, এটা 11:40-এর ট্রেন, জাস্ট 11:45 বাজে এখন ক্রস করছে। এটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে ডিরেক্ট। তো এটাই রংটং স্টেশনে দাঁড়ায়। আর খুব সুন্দর স্টেশনটা। দিস ইজ সামথিং উই নিড টু ট্রাই। এটা তাহলে বর্ষাকালে করতে হবে, আর এনজেপি টু কার্শিয়াং করতে হবে। ঠিক আছে, আমি বললাম না? হ্যাঁ, তুমি একদম চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখেছো যে ঝর্ণা ওয়াটারফল পড়ছে, দুধসাগর, হ্যাঁ, উপর থেকে যে ট্রেন যাচ্ছে, এখানেও আছে ওরকম। ও আচ্ছা,
একদম ঝর্ণার উপর দিয়ে এটা কি কার্শিয়াং অবধি নিলেই দেখতে পাবো নাকি দার্জিলিং অবধি টিকিট কাটতে হবে? তোমাকে টিকিট করতে হবে। এই রাস্তাটায় খুব বেশি গাড়ি কিন্তু আসে না, যার জন্য এবার শুধু এইটুকু না, এখান থেকে নিয়ে পুরো কার্শিয়াং অবধি যতটা আমরা অতিক্রম করলাম আর কি আজ সকাল থেকে, এবং সেই কারণেই বোধহয় জার্নিটা আরও ভাল লাগলো, আরও সিনিক লাগলো। আর তার সঙ্গে দুপাশে আঁকা বাঁকা টয় ট্রেনের লাইন, টয় ট্রেন তো আসতেও দেখলাম আমরা। আর এই রুটটা কিন্তু অনেক বেটার একটা ভিউ দেয় দার্জিলিং টু ঘুমের রেসপেক্টে আর কি। ওই রুটটাতে ট্রেনও বেশি চলে, বাট ওই রুটটা খুব বেশি ঘিঞ্জিও। আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে চা কফি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার এগোবো। রাস্তার দুধারটা বেশ দেখতে দেখতে পাল্টে গেল। বাঁ দিকে পুরো ট্রেন লাইন, আর ডান দিকে মাঝে মাঝে চলে আসছে আমাদের চা বাগান। এলেনবাড়ি টি এস্টেট ক্রস করে আমরা এগোচ্ছি। পরপর পরপর কিন্তু সমস্ত টি এস্টেট এই রাস্তাটার উপর। এটা হচ্ছে ওখলাবাড়ি, ওদলাবাড়ি। আচ্ছা, ঘুরে ঘুরে হ্যাঁ, তাহলে লোলেগাঁও রিসর্ট সব এদিকে বেরিয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ক্রস করছি হচ্ছে মালবাজার। এখন বাজে 2:35। আমরা মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব বাতাবাড়িতে। এই টাস্কার টি কাউন্টিটা কিন্তু অ্যাকচুয়ালি বাতাবাড়ি এলাকাতে। অলরেডি টাস্কার্স থেকে আমাদের কাছে ফোন এসেছিল, ওদের লাঞ্চটা কিন্তু আগের দিনই বলে দিতে হয়, আমরা কালকেই জানিয়ে দিয়েছিলাম। আর ডিনারটা বলতে হয় হচ্ছে দিনের দিন বিফোর 3 PM, দুপুর 3টের আগে। তো আমরা বিকেলের স্ন্যাক্স বা রাতের ডিনার সমস্ত অর্ডার অলরেডি প্লেস করে দিতে হয়েছে। ওরা মেনু কার্ড সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মালবাজার রোড দিয়ে। এখানে বাতাবাড়িতে অলরেডি আমরা পৌঁছে গেছি কাছাকাছি। সামনে থেকে আমরা বাঁ দিক নেব, দক্ষিণ ধূপঝোড়া জায়গাটার অ্যাকচুয়াল নাম। এখানে কিন্তু যা ভেবেছিলাম তাই, টেম্পারেচার 2-3 ডিগ্রি কম। এখানে টোটো গাড়ি সবই চলে। আমরা আসার সময় দেখলাম হাটও বসেছে। তো আমরা একটু পরে খেয়ে দিয়ে আবার বেরোবো জায়গাটার আশপাশটা দেখতে। তার আগে অফকোর্স আমাদের রিসর্টটাও একটু এক্সপ্লোর করতে হবে। আর জঙ্গলের আশেপাশে সন্ধ্যেটাও বেশ তাড়াতাড়ি হবে। আমরা একটু দেরি করেছি, আমাদের প্রায় 3টে বাজতে চললো। কিছুটা আমরা আজকে এক্সপ্লোর করব, কিছুটা আবার কাল সকালে। টাস্কার টি কাউন্টিতে ফাইনালি এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 3:10। চেক ইন করে নেব। আচ্ছা, অর্ঘ্য ব্যানার্জি। আমরা এখন খেতে যাচ্ছি। খাবার অলরেডি অর্ডার করা ছিল, ফিশ মিল আর চিকেন মিল। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব শেষ করার, কারণ সানসেটটা আমাদের মূর্তি নদীর ধারেই দেখতে হবে। আমার চিকেন থালিতে এসছে হচ্ছে ভাত, পাঁপড়, ডাল, পটল ভাজা, কষা মাংস, বেশ সুন্দর রং হয়েছে, অ্যান্ড তার সঙ্গে গোলাপ জামুন। আর ফিশ থালিতেও ব্যাপারটা সেম, জাস্ট একটা হচ্ছে কাতলা মাছের লম্বা একটা পেটির পিস, খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে। তো আমরা শুরু করবো খাবার। খাবারটা কেমন? ভালো। আমি শুধু ডালটা খেয়েছি, নর্মাল বাড়ির মতো টেস্ট, বাড়ির মতো রান্না।
ডাল পটল ভাজা সবটাই বেশ ভালো, পাঁপড় ভাজা পটল ভাজা দুরকম ভাজাই রয়েছে, আর কোয়ান্টিটিও বেশ সাফিসিয়েন্ট, যথেষ্ট একজনের জন্য। এরপরে চাইলে ভাই আরও ভাত এনে দিল, তো আনলিমিটেড সেটা। তো ওভারঅল খাবারের টেস্ট বেশ ভালো লাগছে। আমি মাছটা সবেমাত্র খাওয়া শেষ করলাম, বেশ বড় পিস আর বেশ সুন্দর রান্না হয়েছে। মাংসটাও বেশ বেশ ভালো খেলাম। এখন আমরা টোটো করে যাব হচ্ছে মূর্তি নদীর ধারে, শুধুমাত্র সাইট সিইংয়ের জন্যই না, ওখানে সমস্ত রকম ইনফরমেশান আমাদের নিয়ে আসতে হবে যে কালকে কখন যেতে হবে, কোথায় যেতে হবে এবং কী ফরম্যাটে যেতে হবে। মানে একটা বড় জিপ দেবে, সেটা শেয়ার্ডে যাব না পুরোটা নিতে পারবো সেটা দেখতে হবে। সেই সব কথাবার্তা বলে আমরা এখন আবার ফিরবো। রিপান ভাই টোটো নিয়ে চলে এসছে, আমাদেরকে নিয়ে যাবে প্রথমে মূর্তি নদী। ডাকছে বোধ হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক ও কোনো রাস্তায় হাতির পাল বেরিয়েছে, তো আমাদের হোটেলের যিনি ম্যানেজার তিনি রিপান ভাইকে বললেন অ্যাকর্ডিংলি রাস্তার দেখে নিতে আর কি। অন্ধকারও নামছে, একটু পরে নেমে যাবে, আমরা কারণ সানসেট দেখে ফিরবো। আমরা এখন রাস্তা দেখতে দেখতে যাবো, প্রথমে মূর্তি নদী, তারপরে রিপোর্টিং পয়েন্ট যেখানে আমরা কালকের প্ল্যানটা নিয়ে কথা বলে নেব। ছবি কেমন লাগছে ঘুরতে? ভালোই লাগছে। এই দিকটা এর আগে কখনো আমরা আসিনি, প্রথমবার এসেছি। দেখা যাক, এক্সপ্লোর করছি আমরা এবারে। আমরা বড় রাস্তায় এসে পড়েছি, এইখান থেকে মূর্তি নদীর দিকে বাঁক নেবে। ইয়েস, ফাইনালি আমরা এসে গেছি মূর্তি নদীতে। সানসেট অলরেডি হয়ে গেছে, আমরা ভাবিনি এতটা তাড়াতাড়ি সূর্য ডুববে। তো আমরা নিচে যাই। হ্যাঁ, সানসেট হয়েছে উল্টো দিকে আর কি, তো আমরা এই দিক থেকে অতটা ভালো দেখতে পেতাম না, হয়তো সানরাইজ বেটার দেখা যাবে। কিন্তু পয়েন্ট ইজ যে এখন জল খুব কম, এখন যেহেতু শীতকাল সব পাহাড়ি নদী একটু শুকিয়ে আসে, তো মূর্তি নদীতে এখন ডিসেম্বরের ফার্স্ট উইকে জল বেশ কম, তাই জন্য আমরা চড়ে নামবো নদী। আর এখানে কিন্তু পুরো মেলা লেগে গেছে, প্রচুর খাবারের দোকান, চা কফি। আমাদের টাস্কার টি কাউন্টি যে হোটেলে আমরা উঠেছি সেখান থেকে কিন্তু এটা আসতে আমাদের আধ ঘন্টা লাগলো টোটোতে। তো এক্স্যাক্ট এই যে পয়েন্টটা একটু দূরে, কিন্তু টাস্কারের পেছন দিয়েও কিন্তু মূর্তি নদী দেখা যায়, যেটা ভিডিওতে আপনারা দেখলেন। বাট সেই পয়েন্টটা অতটা প্রচলিত নয়। এই মিষ্টি জল খেতে হাতি কিন্তু প্রত্যেকদিন ওই দিকের মানে উল্টো দিকেই জঙ্গল, মূর্তি নদী দেখতে পাচ্ছেন, ওই জঙ্গল থেকে হাতি মিষ্টি জল খেতে এই পাড়ে আসে। জলটার পরিমাণটা অনেকটা কম, যেহেতু আমরা শীতকালে এসেছি। বর্ষাকালে এলে হয়তো আরও অনেকটা বেশি স্রোত বা বেশি পরিমাণে জল দেখতে পেতাম। সুন্দর, এমনিতে ভালো। আমরা এই ফরেস্ট ডিপার্টমেন্টের পুরো এই কার সাফারিটা যেখান থেকে শুরু হয় মূর্তি নদীর ধারে, সেই কার সাফারির কাউন্টারে কথা বলতে এসেছিলাম। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অংশ। সেই কার সাফারিতে আমরা কথা বলতে এসে দেখি যে আজকে থার্সডে কিন্তু গরুমারা বন্ধ থাকে, কোনো রকম সাফারি এখানে হয় না, টিকিট কাউন্টারও বন্ধ থাকে। তো থার্সডেটা বাদ দিয়ে আসবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারলাম। ভাগ্যিস আমরা আগামীকাল সকালবেলা বুক করেছি, তো আগামীকাল 6:30 ভোরবেলা আমাদের রয়েছে জিপসির স্টার্টিং টাইম। তো গাড়ি আমাদেরকে বললে হোটেল থেকে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিছু এক্সট্রা চার্জেস লাগবে। আর না হলে যেমন আমরা টোটো ভাড়া করে এলাম, সেই রকম টোটো ভাড়া করে আমাদের এখানে এসে রিপোর্ট করতে হবে। তারপর আমাদের আইডি ভেরিফিকেশন হওয়ার পর আমাদেরকে গাড়ি অ্যালট করা হবে। একটা নাম্বার লেখা ছিল কাউন্টারে, তো আমাদের যে টোটোর ভাই রিপান আছে সে বললো যে নাম্বারটা নিয়ে নিতে, ওই নাম্বারে ফোন করলে কথা বলে ডিসাইড করে নেওয়া যাবে কী রেট থাকবে এবং কিভাবে কি চার্জ হবে। যদিও আমাদের হোটেল থেকে একটা রেট দেওয়া হয়েছে যে ওই 2000 বা 2200 মতো পড়বে হয়তো, পুরো যদি একদম ডোর টু ডোর আমাদের নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে আমরা আবার একটু পরে কল করব, নাম্বারটা নেওয়া হয়েছে। এখন একবার কল করেছিলাম, উনি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই,
তো আমরা 6:30টার দিকে আরেকবার কল করে ওনার সঙ্গে ফাইনালাইজ করব শিডিউলটা। ওদের খাবার শুধুই ভালো না, কোয়ান্টিটিও প্রচুর। তো আমরা 1 প্লেট মোমো চেয়েছিলাম, 12 পিস চলে এসছে সুন্দর করে সাজানো, গাজর শসা সমস্ত কিছু দিয়ে, আর সঙ্গে ঝাল চাটনি অবশ্যই। আর আমরা এখানে ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছি, সুতরাং কালকে সকালবেলা 6:45 নাগাদ আমাদের হোটেলে ডিরেক্টলি গাড়ি পাঠিয়ে দেবে। এমনিতে গাড়ি প্লাস গাইড সমস্ত কিছু নিয়ে 1700 মতো খরচ পড়ছিল। তো গাড়ি যেহেতু আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ করবে আমাদের হোটেলে, উইচ ইজ অ্যাবাউট 5-6 কিলোমিটার মতো মেন স্টার্টিং পয়েন্ট থেকে, তাই জন্য আমাদের টোটাল 200 টাকা বেশি দিতে হবে। তো 1900 টাকা আমাদের দিতে হচ্ছে। আর যদি একটু বড় গ্রুপ আসতো তাহলে সেইটা সবাই মিলে একটা গাড়িতে ডিভাইড হয়ে যেত। আমরা যেহেতু দুজনেই করব, আর কোনো বুকিং নেই এই দিক থেকে কালকে, আর আমরা ওয়েটও করতে চাই না, কারোর জন্য দেরি করতে চাই না, তো সেই কারণে আমরা দুজনেই শুরু করব। রাত্রের খাবারটাও কিন্তু আমরা হোটেল থেকেই আনালাম। দুপুরবেলা ফিশ থালি আর চিকেন থালি দুটো খাওয়ার পর আমাদের দুটোই ইকুয়ালি ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা একটু ইচ্ছে হয় চিকেনটাই খাবো। সো চিকেন থালি আমরা আবার বলি 1 প্লেট, কারণ এখানের যা কোয়ান্টিটি সেটা কিন্তু হিউজ। 300 টাকা চিকেন থালিতে আমাদের দুজনের আরামসে হয়ে যাবে, আর সেখানেও বোধহয় বাকি থাকবে এরকম অবস্থা আর কি। সঙ্গে মিষ্টিও আছে বড় বড় দুটো, একটা বোধহয় গোলাপজামুন, একটা রসগোল্লা, দুটোই দিয়েছে। আর সকালের যে বেঁচে যাওয়া ভাজা ভুজিগুলো ছিল, যেগুলো আমরা হাত লাগাইনি, আলাদা করে রাখতে বলেছিলাম, সেইগুলোও এসছে। তো প্রচুর খাবার, এলাহি খাবার দাবার। আমরা একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিই। কালকে সকালবেলা আমাদের কথা বলা আছে, গাড়ি এসে আমাদের কালেক্ট করে নিয়ে যাবে হোটেল থেকে এবং জঙ্গল সাফারি দেখাবে মূর্তি নদীর ধারে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে যাব।